ঈদ ছুটি শেষে শুরু হয়েছে ফিরতি যাত্রা। স্বজনদের সঙ্গে ভালো সময় কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। আবারও ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। বাস, ট্রেন, লঞ্চে দেখা গেছে যাত্রীর উভয়মুখী চাপ। বাসে 50 থেকে 100 টাকা বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্ট থাকছে। ঈদের তৃতীয় দিনেও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে মানুষ। দেরিতে ছুটি পাওয়া কর্মজীবীরা এখন গ্রামে ফিরছেন ছুটি কাটাতে। আবার কেউ বা দেরিতে যাচ্ছেন ঈদের আগের জ্যাম আর যাত্রাপথের ভোগান্তি এড়াতে। কেউ যাচ্ছেন ঘুরতে। আমরা কিশোরগঞ্জ যাচ্ছি, অবশ্য টিকিট আমরা অনলাইনে কেটেছি। টিকিট আমরা ঈদের 2-3 দিন আগে কেটেছি, আমাদের কাটতে কোনো সমস্যা হয় নাই। ঈদের আগে হয়তো একটু আপনার খুব হ্যাসেল হয় আর কি। আসলে আমি একটু হ্যাসেল ফ্রি ভাবে যাওয়ার জন্যই আসলে ঈদের পরে যাত্রাটাকে বেছে নিয়েছি। শুরু হয়েছে রেলের ফিরতি যাত্রাও। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন অনেকে। তাদের চোখে মুখে স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের প্রশান্তি। ঈদে ভিড় হবে তো অনেক বেশি, এই জন্য আজকে একটু স্বাচ্ছন্দ্যে চলে আসলাম। আগামীকালকে রেস্ট নিতে পারবো, এই জন্য একদিন আগে চলে আসা আর কি। আমি ঈদের পরের দিন আসছি। আসলে আমি সরকারি চাকরি করি, আমার তো ছুটি শেষ, এই জন্য আমি আমার কর্মস্থলে যোগদান করার জন্য উদ্দেশ্য আজকে আসলাম আর কি। তবে কমিউটার ট্রেনের বিরুদ্ধে অভিযোগের সুরাহা হয়নি। ফাঁকা থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী সিট না পাওয়ার অভিযোগ করেন যাত্রীরা। আমরা লোক হলাম 9 জন, টিকিট কাটছি 12টা। এখন 12টা কাটাতে আমরা 8টা সিট পাইছি। আর এই 4টা আমাদের হয়তো কেউকে দিতে পারলে দেবো না, এটা অবশিষ্ট আমাদেরকে ফেলে দিতে হবে। না, আমরা সন্তুষ্ট না। আমরা চাই আমরা যে কটা সিট প্রয়োজন টিকিট কাটবো এ করেই দেবে। মানে আমরা দেখা যায় আপনি 3-4টা সিট কাটার পরে আমরা একটা পাই, কোনো সময় 2টা পাই, যেটা আমরা অসন্তুষ্টি পুরাটাই। পরিশ্রমের টাকা ওই টিকিটগুলো আমরা ফেলে দিতে হয়। একটা লোককে যদি 4টা সিট দিয়ে দিই, পরে একটা প্রেগনেন্ট মহিলা আমি তাকে সিট দেবো কোত্থেকে বলেন? তাহলে এই জন্য আমরা কম বেশি করে মিলজিল করে যাতে মানুষজন যেতে পারে এরকম দেই। আর যে সময় নাই তো নাই তো নাই, আর যখন থাকে তখন কম বেশি করে ভাগযোগ করে দিয়ে দিই। সদরঘাটে গিয়েও দেখা যায় একই চিত্র। কেউ যাচ্ছেন ঈদের ছুটি কাটাতে, কর্মস্থলেও ফিরছেন অনেকে। ফ্রেন্ড সার্কেল মিলে কয়েকজন মিলে মূলত ঘুরতে আসলাম। আর এখন ঢাকাটা মূলত ফাঁকা, যার কারণে ভাবলাম যে ঘুরতেও মোটামুটি খুব কমফোর্টেবল হবে, যার কারণে মূলত আসা। সড়ক পথেও রয়েছে যাত্রীর চাপ। সায়েদাবাদ থেকে বরিশাল, সিলেট সহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ফিরতেছি না, যাচ্ছি বেড়াইতে। হঠাৎ করে ডিসিশন, হঠাৎ করে অনুষ্ঠান, সেখানেই মূলত যাওয়া। অনেক লোক এখানে কিছু বিড়ম্বনা সৃষ্টি করে, সেই বিড়ম্বনা আমরা এড়িয়ে চলার জন্য আমরা সতর্কভাবে টিকিট কাটা হচ্ছে আমাদের। এখন পর্যন্ত টিকিট যতটুকু কাটছি ঈদের না হিসেবে একটু বেশি নিচ্ছে, এটা তো স্বাভাবিকই, বাট এমনিতে ঠিক আছে। তৃতীয় দিনে ভালো যাত্রী আছে মোটামুটি। আর আমার গাড়ি যায় আপনার বরিশাল, কুয়াকাটা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট। আপনার সকাল হইতে এই পর্যন্ত সারাদিন বুকিং, যাত্রীর চাপ ছিল, বুকিং ভালো ছিল। যে জায়গায় গাড়ি যাবার কথা আপনার আধা ঘন্টা পর পর, এই জায়গায় আমাদের কোম্পানি 5 মিনিট পর পর গাড়ি দিয়েছে। যাত্রীর যত চাপ আছে এত গাড়ি দিচ্ছে, স্পেশাল গাড়ি দিয়েছে প্রায় 15-20টা স্পেশাল বাড়তি গাড়ি আছে। ছুটি শেষে ফেরা যাত্রীর সংখ্যাও কম নয়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।